আছে, তার কোন জায়গায় সমস্যা সে নিজেও জানে না। আমি 100% কনফার্ম। আমি কে দিছিল? তুই জানো কথা বলেন স্যার, এই আলিয়াকে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। ব্যাপার না স্যার, সবার আগে আমি এ করি। হ্যাঁ, তোমাদের জন্য এটা একদম নতুন, বিকজ এই পার্ট এ যে কোশ্চেন প্যাটার্ন করেছে না, এই টাইপের ম্যাথ এতে ভরা। আর তোমাদের আসতেছে, আমি কি করি, আমার কোনো দোষ নাই, বাট ইজি আছে, তুমি এখন নিজেই বুঝবা। এটা কোন ইয়ার আরেকবার বলো? মে 24, পেপার 2 আর, তার মানে এটা এক্সামে আসেনি, আর পেপার নাম্বার তো 8 দেখা যাচ্ছেই, এটার যাবে। ওকে স্যার জি কি বলছে? আলিয়া ডেলিভার্স লেটার্স অ্যান্ড পার্সেল, ঠিক আছে। লাস্ট উইক আলিয়া ওয়ার্ক ফর 5 days and wrote down 5 integers that represent the distance in miles she drove each day. কয়টা লেটার? জোরে বল, বল না বাপ। 1 2 3 4, তারপর কি 5 লেটার সে লিখবে। The mode is 5, median is 16, largest smallest মাইনাস করলে 7। আচ্ছা, তো এই 5টা যে লেটার এখানে আছে সেটা আমি জানি না। আমার কাজই হচ্ছে 5টা লেটার ফিল আপ করা, 5টা লেটার ফিল আপ করা, মানে কি কি লেখছে সেটা আমি লিখবো। আগে বলে এখানে কয়টা লেটার আছে? মিডিয়ান ধরো 5টা নাম্বার দেওয়া, মিডিয়ান কোনটা হয়? মাঝখানেরটা। তার মানে আমি অলরেডি জানি, একটা নাম্বার জানি, 16 কোথায় লিখবো? একটা স্টোরি কিন্তু শেষ। কেমন লাগলো? আচ্ছা, মোড বলেছি 15। মোড মানে কি? যে নাম্বারটা সবচেয়ে বেশি বার আছে। তুমি বলো ইফ দিস ইজ 16, এটা মিডিয়ান, 15 কোন দিকে হবে? এই পাশে না এই পাশে? মিডিয়ান মানে তো নাম্বারটা মাঝখানে, তার মানে এই পাশে যে নাম্বারগুলো হবে সব হবে কি 16 বা 16 থেকে বেশি, আর এই পাশে হবে 16 বা 16 থেকে কম। আচ্ছা ঠিক আছে, তার মানে এদিকে আমার 16 থেকে কম হতে হবে, 16ও হতে পারে। মোড বলেছে 15, মোড মানে কি? যে নাম্বারটা সবচেয়ে বেশি বার আছে, তার মানে 15 নিশ্চয়ই 2বার তো হবে মিনিমাম, তার মানে ঘর তো 2টাই বাকি আছে, 15 হবে। এটা টোটালি কমন সেন্স, কোনো ফর্মুলা নাই, এটা বলে দিচ্ছি, কোনো ফর্মুলা বেসড জিনিস না, টোটালি কমন সেন্স জিনিস। এখন বাকি আছে এখানে 2টা লেটার, যেটা এখন লিখতে পারি নাই, ড্যাম ইট। ওরা বলেছে কি লার্জেস্ট মাইনাস স্মলেস্ট। না, একটা জিনিস তোমাকে আমি নলেজে দিয়ে রাখি, ইউ নেভার নো, তোমাদের পেপারে আসতে পারে। ধরো যদি অনেকগুলা নাম্বার দিয়ে দেয়, অনেকগুলা, মিন কেমনে বের করে? সবাইকে প্লাস ডিভাইডেড বাই নাম্বার অফ টার্ম। মোড কেমনে বের করে? যে নাম্বারটা সবচেয়ে বেশি। মিডিয়ান মানে কি? যে নাম্বার একদম মিডিলে। আর আমরা শিখেছি 3টা, আরেকটা আছে রেঞ্জ, আরেকটা আছে কি যেটা ম্যাথ এতে আসে, ম্যাথ বিতে আসেই নেই, আমরা নলেজে নিয়ে নিই, বেশি ইজি। রেঞ্জ যদি অনেকগুলা নাম্বার দিয়ে দেয়, যদি রেঞ্জ চায়, তার মানে সবচেয়ে বড় নাম্বার মাইনাস সবচেয়ে ছোট নাম্বার, লার্জেস্ট মাইনাস স্মলেস্ট। তো এখানে যেটা লিখেছে এটা অ্যাকচুয়ালি কিন্তু রেঞ্জ। এই রেঞ্জ কিন্তু ওই ইনইকুয়ালিটি রেঞ্জ না যে আমরা রেঞ্জ বানাই, বুঝছো তো? এটা অন্য রেঞ্জ। এটা হলো কি বড় মাইনাস। আচ্ছা, সবচেয়ে বড় নাম্বার বলো, আমার কাছে যে 5টা নাম্বার আছে, সবচেয়ে বড় নাম্বার কোন দিকে হয়? রাইট সাইডে হতে হবে। সবচেয়ে ছোট নাম্বার লেফট সাইডে হতে হবে, কারণ এটা তো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। সবচেয়ে বড় মাইনাস সবচেয়ে ছোট, কিছুটা ধরো, লার্জেস্ট ধরলাম। আমি জানি লার্জেস্ট মাইনাস স্মলেস্ট কত? 7। লার্জেস্ট তো জানি না, জানি, বাট আমি স্মলেস্ট জানি কত, ইকুয়ালস টু হোয়াট? লার্জেস্ট কত আসবে? 20, তার মানে এটা হবে 22। বুঝছো কি বুঝছো না? এখন কথা আছে এখানে কি হবে কালিয়া? Alia delivered letter. আচ্ছা, last week Alia worked 5 days. Write down 5 integers that represent the distance miles she drove each day. Mode এর ভ্যালু চলে আসছে, এটাও চলে আসছে, তাহলে এখানে কি দিবা? হ্যাঁ, এটা আমি বলি, যেহেতু এখানকার কোনো ইনফরমেশন দেয়নি,
তার মানে এই নাম্বারটা 16 হতে পারে কেন? যদি 16 হয় তার মানে 16 দুটো হয়ে গেছে, 15ও দুইটা 16ও দুইটা, মোট কিন্তু রাগ করবে। মোট বলছে আমি তো 15 ছিলাম, 16 তুমি কেন বানাইলা? তার মানে এখানে যে নাম্বারটা সেটা অবশ্যই 16 থেকে বেশি হতে হবে এন্ড 22 থেকে কম হতে হবে। লিখবোটা কি? তুমি আমাকে ডিস্টার্ব করতেছো, আই এম ভেরি বিজি। আমি নাম দিলাম সাপোজ এখানে এক্স, তো এক্স হতে হবে গ্রেটার দ্যান 16 লেস দ্যান 22। যা ইচ্ছা দিয়ে দাও, সবই রাইট হবে। স্যার আমি যদি 17 দেই সমস্যা নাই, এখান 16 থেকে বেশি 22 থেকে কম, যা ইচ্ছা দাও, কোনো সমস্যা নাই। তাও আমি আরেকবার একটু মাস্কিমটা দেখে নেই। দেখো তো মাস্কিমে কি দিয়েছে লাল্লু। নাম্বার 8 আমরা যত কন্টিনিউ করি। মাথা ঘুরায় নাও না। কত? নাম্বার 8 এইটা না তো, দাঁড়া পজ দিয়ে যত। স্যার সবই ঠিক আছে, তাহলে আমি এখানে এক্স দিয়ে দিলাম, যা ইচ্ছা হতে পারে, ইট ক্যান বি মোর দ্যান 16 লেস দ্যান 22, ব্যাপার না। পার্ট এ আমাদের হলো, এই খুশিতে এখন আমরা করব পার্ট বি। আগের সাথে লিঙ্ক আছে নাকি আমি জানি না, লিঙ্ক তো থাকার কথা। দেখি, আলিয়া হ্যাজ 8 letters to deliver to Tom. The mean weight of the 8 letters is 104 gram. 5 of the letter are each of weight 89 gram. আচ্ছা এটা তো নর্মাল ম্যাথ, এটা তো নর্মাল ম্যাথ, নর্মাল মিনের ম্যাথ। দেখিয়ে দিচ্ছি। এই বোর্ডে করবো না, সরি, এটা এখানে হয়ে যাবে। আমরা কথা না বলি প্লিজ। কোশ্চেন এখানে রাখি, আর এই ম্যাথটা আমি এখানে করে দিই নাকি স্যার? কি বলছে স্যার, বলো না। আরে মরতে চায় না কেন? এবি, আলিয়া হ্যাজ 8 letters to deliver to Tom. The mean weight of 8 letter. মিন যদি দেওয়া থাকে তার মানে কি একজনের, তো টোটাল অফ 8 letter কি করবো তাড়াতাড়ি বলো। 8 into 104 কত আসে? the are 5 of letter each of it, total of, ঠিক আছে ওটা 5 letter কি লিখবো বলো? 5 into 89 না, কত আসে? 44। the mean weight of remaining যদি বলি, রেমেনিং কত আসে? 3 letter কত? 380। ওরা চেয়েছে কি মিন মানে the mean কি করবা? mean of 3 letter 387 by কত? 1 2 শেষ। এটা তো নর্মাল ম্যাথ ছিল, না করলেও চলতো। যাই হোক, এ আর বি সোজা ছিল। আসলে একটা ম্যাথের মধ্যে কয়টা ম্যাথ দিয়ে দিয়েছে, তো তখন একটা সাবজেক্টের মধ্যে কয়টা পার্ট থাকবে, তার মানে ম্যাথটা কিন্তু ইজি হয়ে গেছে। হয় এটা একটা, ওটা একটা, দুটি দিয়েছি ম্যাথ। এটা তুমি নতুন নলেজে আসলো আর কি, বাট চেষ্টা করলে কিন্তু পারা যেত, ব্যাপার না। এমন কি হিস্টোগ্রাম, দেখি হিস্টোগ্রাম কি আছে, আমার এটাও ইজি হবে। প্রবাবিলিটি চেয়েছে মোর দ্যান 4 গ্রাম, এটা আমি করতে চাই, সবাই একটু মনোযোগ দিবা। এটা আমি চাচ্ছি একটু বোর্ডে করতে। মার্কস দিয়েছে 5, এই পার্টটা কপি হবে না।
কোন ইয়ার ছিল আরেকবার বলবে একজন? মে 24 পেপার 2R, মে বল না, পেপার 2 নাম্বার 8C। তোমার সামনে ডায়াগ্রাম আছে, এই ম্যাটটা আমি দেখাতে যাচ্ছি, সবাই মনোযোগ দিবা। কি বলেছে? হ্যাঁ হ্যাঁ, তোমার সামনে হিস্টোগ্রাম আছে, কয়টা ডায়াগ্রাম দেওয়া আছে? 1 2 3, কয়টা বিল্ডিং? 5টা বিল্ডিং। কোশ্চেন যদি পড়ি, ওরা বলে দিয়েছে 75 অফ দ্য পার্সেল হ্যাভ 2 to 6, তার মানে এই দুটার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত? 75 নাকি স্যার? আলিয়া টেক 2 পার্সেল এট র্যান্ডম ফ্রম দ্য ভ্যান, ফাইন এস্টিমেট ফর দ্য প্রবাবিলিটি। আচ্ছা, যাই হোক, এই দুটার আমি কি জানি? ফ্রিকোয়েন্সি জানি। টোটাল ফ্রিকোয়েন্সি কি জানি নাকি? হ্যাঁ স্যার, কি করা যায়? 2 to 6 এর টোটাল জানি আমি 75। বলো। এ বির সাথে কোনো কানেকশন নাই না? ঠিক আছে, কানেকশন নাই, শিওর তো? এটা 12টা ছিল, 12টা পার্সেল, এটা হলো ওয়েট, এটা হলো ডেনসিটি। সবার ফ্রিকোয়েন্সি বের করা যাবে? ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি? ফ্রিকোয়েন্সি ফর্মুলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেনসিটি ইনটু ক্লাস উইথ। প্রথম বিল্ডিং এ যদি আমি আসি, ডেনসিটি কত? ঘরগুলো কাউন্ট করো। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডেনসিটি তো আমি জানি না, জানি। সো আমি ফর্মুলা কি পেয়েছিলাম? এরিয়া প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, নাকি? এরিয়া মানে কি? উইথ ইন্টু হাইট ইকুয়ালস টু হোয়াট? KF। এই বিল্ডিং এর উইথ কত, হাইট কত? এই বিল্ডিং এর একটু বলবা, হ্যাঁ? এই বিল্ডিং এর উইথ কত? এটা তো 3, এটা 1, বলো। আর হাইট মানে ছোট ছোট ঘর কত? 10 আর 5 15 ইকুয়ালস টু হোয়াট? KF। F কত হবে? 15 বাই, আনসার দাও, K। একই হবে এই বিল্ডিং এ আসি, এই বিল্ডিং এর উইথ কত? 3 থেকে 6 কত হয়? 3। এই বিল্ডিং কত হবে? 10 আর 10 20 ইকুয়ালস টু হোয়াট? KF। তাহলে F কত হবে? 60 বাই, জোরে বল, K। আমি এই বিল্ডিং এর কিন্তু টোটাল ফ্রিকোয়েন্সি জানি কত? দেখবো কি? 15 বাই K প্লাস 60 বাই K 75। একজন বলো কে কত আসে? 1 আসে না? দেখো তো, 1 আসে। তো কে যেহেতু 1 পেয়ে গেছি, এখন আমি প্রত্যেক বিল্ডিং এর ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। তুমি কি কিছু বুঝতেছো? না বুঝলে বলবা, না বুঝলে আওয়াজ করবা। ফর্মুলা দিয়ে আমি এটার ফ্রিকোয়েন্সি বের করলাম, এটার ফ্রিকোয়েন্সি বের করলাম। এই দুটার ফ্রিকোয়েন্সি তোমাকে টোটাল দিয়ে দিয়েছে কত? 75। আমি ওটাই লিখলাম, দিস প্লাস দিস ইকুয়াল টু 75। কে পেয়ে গেলাম, কে যেহেতু পেয়ে গেলাম 1। এখন তুমি বাকিগুলোর ফ্রিকোয়েন্সি পেয়ে যাবা। এটার ফ্রিকোয়েন্সি বের করো। এটার ফর্মুলা কি ছিল? width ইন্টু এরিয়া ইজ প্রপোর্শনাল টু, বলো না, A equals to what? Width into height equals to what? কে তো আমি জানি, রাইট? কে কত ছিল? তার ফ্রিকোয়েন্সি হচ্ছে ফর্মুলা কি? উইথ ইন্টু, আচ্ছা, তো এটার ফ্রিকোয়েন্সি বের করবো কেমনে? কত এটা? 2 ইন্টু 15 কত আসে?
30, পরেরটা বের করো। 4 ইন্টু কত, এটা 5, কত 20। আচ্ছা এখন শোনো, এটা হচ্ছে 30, এটা কত, সরি সরি সরি, এটা হলো 20, এটা হলো 30, এটা জানো? ওরা বলছে মোর দ্যান 4। আরে খাটাচ্ছে কিন্তু প্রচুর আমাকে, আমি কিন্তু ফিল করেছি। মোর দ্যান 4 মানে এটার তো লাগবে, এটার লাগবে না? কি করব বলো? 2 ইন্টু কত, কত লিখবা? একটু বুঝছো? ওরা বলছে তোমাকে মোর দ্যান 4 মানে, মোর দ্যান 4 মানে কি? 30 প্লাস 20 প্লাস 40 কত আসে? জোরে বলো। 90। ওরা বলছে তোমাকে 2 পার্সেল at random, আলিয়া টেক্স 2 পার্সেল at random, বলো কি করব? দুটা ডট দিব, দুটাই মোর দেন, কি লিখবো? 90 বাই টোটাল কত? ও টোটাল তো জানি না, তাই এটা তো বের করতে হবে, সবই বের করতে হচ্ছে আমার। হায়রে আল্লাহ, কিছু করার নেই, বের তো করতে হবে। প্রথমটা আসো, প্রথমটা 2 ইন্টু হোয়াট? 2 ইন্টু 10 কত? 20। মাঝখানটা বাকি রয়ে গেল না? ও, এটা তো আছে। আচ্ছা এটা তো আমি জানতাম 75, রাইট? এটা 20 লিখে দিই। আর এই তিনটা ঘর মিলে কিন্তু 75 ছিল, মনে আছে? তাহলে টোটাল কি হবে? টোটাল 20 প্লাস হোয়াট, 75 প্লাস 30 আর 20, বলো টোটাল কত আসে? 145। এখন আসো প্রবাবিলিটি, কি লিখবো? 90 বাই 145 মাল্টিপ্লাই হোয়াট, 89 বাই 144। আচ্ছা পার্সি আনসারটা মিলাইতে হবে, একজন বলো। 89 বাই 232। আফসা আবু গ্রিন সিগন্যাল দিয়েছে, যদি রেড ড্রেস পরে। লেম জোক। আসলে আমি এদিকে লাল দেখতেছিলাম, ওদিকে ওদিকে লাল আছে। সবাই বুঝছো বাবা? কোনো সমস্যা হয়েছে? স্যার সমস্যা তো হয়েছে। ভালো কিছু শিখেছো কিন্তু এই সামনে বলে দিলাম। আমি একটা জিনিস চাচ্ছিলাম, ওই হিস্টোগ্রাম তোমাদের দেখাই, ওটা আমি এই সামনে পেয়ে গেছি। বাসায় যে আরেকবার দেখবা, তাহলে রিভিশন হবে তোমাদের। হ্যাঁ, রেকর্ডিং ক্লোজ। সাজি